দেশের মানুষ দেশে ফিরে চলে রে, দেশের মানুষ দেশে ফিরে চলে। সাথী যারা আমাদের সাথে কারা, স্ত্রী পুত্র ভাই বোন বন্ধু বান্ধব মা বাবা না, তত্ত্ব কি বললেন? এই দেহটার মধ্যে যারা আছে, দুটি নয়ন শ্রবণ নাসিকা মানে জিহ্বা, যারা আমার দেহে বাস করছে, যারা আমাদের সঙ্গে আছে, এরা কিন্তু আগে থেকে সাবধান হয়, আগে থেকে চলে যায়। নয়ন দেখতে পায় না, শ্রবণ শুনতে পায় না, আর ভালোভাবে কর্ম করার ক্ষমতা থাকে না, এরা এক এক করে সবাই বিদায় নেয়, তাই না? কি বললেন? বিদেশে মা নিচে এলি লাভে করিবার আসে, কেন মায়া জালে বন্দি হলি মোহিনীর পাশে রে, মোহিনীর পাশে রে। এখন কিনিয়ে দে সে ফিরিবি, এখন কিনিয়ে দে সে ফিরিবি, ও তোর কান করি নাই সম্ভব। দেশের মানুষ দেশে ফিরে চলে রে, দেশের মানুষ দেশে ফিরে চলে। কবি কি বললেন? কিচ্ছু তো নেই, সব শেষ হয়ে গেল, দেওয়ার কিছু নেই আর নিয়ে যাওয়ার কিছু নেই, কি নিয়ে ফিরবো আমরা? সব শেষ। কিন্তু মা কত আশা করে এই সমুদ্র তরীটা ভাসিয়েছিলাম, তাই কবি বললেন কি? ভরা নদীর কূলে তরি বাঁধলি জোয়ারে, ভাটার টানে শুকাইল নদী, তরি ঠেকল বালু চরে রে, ঠেকল বালু চরে রে। ও তোর নোনায় খেলো সোনার তরি রে, ও তোর নোনায় খেলো হরিব সোনার তরি, এখন তরি ভেঙে উঠে যাও। দেশের মানুষ দেশে ফিরে চলে রে, দেশের মানুষ দেশে ফিরে চলে। সুজল নাইয়া উজান বাইয়া বোঝায় করে না, যারা এই নৌকা বাইতে জানে তারা কি করে? সকাল সকাল নৌকা বেয়ে সুজল নাইয়া উজান আরে ভাইয়া বোঝাই করে মা স্বদেশে ফিরিল তারা, থাকিতে সকাল রে, থাকিতে সকাল রে। অথবা আসিবে না পোড়া কপাল, এখন ভব চরণ করি। হরি হরি দেশের মানুষ দেশে ফিরে চলে রে, দেশের মানুষ দেশে ফিরে চলে রে, দেশের মানুষ দেশে দেশে ফিরে চলে। সুজার নাইয়া কারা? যারা সকাল সকাল দেহ তরি ভাসাতে পেরেছে, সকাল সকাল
গুরুচরণ আশ্রয় করতে পেরেছে তারাই হচ্ছে সুজন নাইয়া। ওমা তাই মহাযোগী রাবণ নিজের মনকে বলছে আর নয়, এবার চলে যেতে হবে। এমন সময় ছোট্ট বালক তরুণী সেন বলছে, জ্যেষ্ঠতা জ্যেষ্ঠতা, তোমার মতো বীরের চোখে জল কেন গো? কি হয়েছে তোমার? রাবণ বলছে, তরুণী আমার কি হয়েছে তুই জানিস না? 1 লক্ষ পুত্র যার 100 লক্ষ নাতি, একজন রইল না বংশে দিতে পারে। সে কি একটা একটা করে সবাই চলে গেল বাবা, কেউ যুদ্ধে যাওয়ার মতো আর কেউ নেই, কে প্রতিশোধ নেবে? এই কথা শোনা মাত্র ছোট্ট তরুণী সে মনে মনে কাঁদছে, হে ভগবান, মায়ের মুখে শুনেছিলাম আমার বাবা তোমার চরণে আশ্রয় নিয়েছে, যত বড় বড় বীর ছিল সবাইকে তুমি আশ্রয় দিয়েছো, কিন্তু আমি তো তোমার চরণে যেতে চাই। 7 বছরের ছেলে ছোট্ট তরুণী সেন মনে মনে প্রতিজ্ঞা করলেন, আমিও রাক্ষসপুরী থেকে উদ্ধার পেতে চাই। তাই বলছে, জ্যেষ্ঠদা কে বলেছে রাক্ষসপুরী বীর শূন্য? আমি তো আছি, আমি তো আছি। তুমি জানো না আমি কত বড় বীর? জানো তরুণী, তুই পারবি না বাবা, ওই রামের সঙ্গে যুদ্ধ করতে তুই পারবি না। কেন পারবো না? আমি ত্রিভুবন বিজয়ী রাবণের ভ্রাতুষ্পুত্র, কাউকে ভয় পাই না। তাছাড়া তুমি যে আমার অস্ত্র শিক্ষার করে দে, আমি তোমার কাছ থেকে অস্ত্র শিক্ষা করেছি, তুমি জানো না? তুমি আমাকে অনুমতি দাও। পারবি বাবা? তবে যা, তুই সাজঘরে প্রবেশ কর, রণসজ্জায় সজ্জিত হ। তরুণী ছুটে গিয়ে সাজঘরে প্রবেশ করে রণসজ্জায় সজ্জিত হয়ে মনে মনে ভাবলেন, মায়ের কাছ থেকে আমার আশীর্বাদ নিতে হবে, মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে বিদায় নিতে হবে, নইলে আমার যাওয়া হবে না। তাই তরুণী ডাকতে ডাকতে যাচ্ছে, মা, মা গো। কে? একই তরুণী প্রতিদিন আমাকে মা বলে ডাকে, আমার হৃদয়ে কাঁদে না। আজ আমার তরুণীর মা ডাক শুনে আমার হৃদয়টা কেঁদে উঠল কেন? আসলে আমার সন্তানের কিছু হওয়ার আগে না মাই জানতে পারে। তরুণী ছুটতে ছুটতে মায়ের সামনে এসে বলছে, মা, মা আমাকে কেমন দেখাচ্ছে দেখো, আমি জ্যেষ্ঠতা আমায় বলেছে না ওই রামের সঙ্গে যুদ্ধ করতে, তাই আমি সেজেছি, কেমন লাগছে দেখো। ভালো লাগছে না? কে তোকে বলেছে? জ্যেষ্ঠতা। হে ভগবান, মহাযোগী রাবণ আমার পুত্রটাকে রেহাই দিল না। না না তরুণী, তুই খুলে ফেল, খুলে ফেল, এই যুদ্ধে সাজ তুই খুলে ফেল। ওরে ওই মারণ যুদ্ধে যাস না তুই, ওই যুদ্ধে গেলে কেউ প্রাণ ফিরিয়ে নিয়ে বাড়ি আসতে পারে না। কে বলেছে মা? আর তুমি কাঁদছো কেন বলো তো? আরে বাবা, জন্মালে আমার অমর কে বা থাকবে, তুমি আমল করে কেঁদো না। সকাল হলে সন্ধে হবে, সন্ধে হলে রাত হবে, রাত হলে সকাল হবে, কিন্তু সন্ধে হয়ে গেলে সবাইকে আপন ঘরে ফিরে যেতে হবে, তাই না? এই জন্য বললেন মা, বেলা শেষ হয়ে গেলে কেউ আর থাকবো না। তরুণী মাকে বোঝাতে চাইছে, মা বেলা শেষে মোর খেলা ঘর ভেঙে যাবে। মাগো বেলা শেষে খেলা ভেঙে যাবে। বেলা শেষে খেলা ঘর ভেঙে যাবে। হাসি কলতা মালয় ভীমা, হাসি কলতা
বেলা শেষে মোর খেলা ঘর ভেঙে যাবে। কত আশা বুকে দুদিনে বাসায় আমি বেঁধেছি, কত যে হেসেছি সুখে, কত যে আবার দুঃখে কেঁদেছি। কত আশা নিয়ে বুকে দুদিনের বাসায় আমি বেঁধেছি, কত যে হেসেছি সুখে, কত যে আবার দুঃখে কেঁদেছি। এই সুর গান কত সম্মান, এই সুর গান মানে সম্মান, একদিন সবই হারাবে, একদিন সবই হারাবে। বেলা শেষে মোর খেলা ঘর ভেঙে যাবে। বেলা শেষে মোর খেলা ঘর ভেঙে যাবে। এই পৃথিবীতে ওগো দুদিনের তরে আমরা এসেছি, হৃদয়ের মায়া জালে পরকে আপন করে নিয়েছি। এই পৃথিবীতে ওগো দুদিনের তরে আমি এসেছি, কত যে হেসেছি হৃদয়ের মায়া জানে পরে কে আপন করে নিয়েছি। কাল বৈশাখী দমকা হাওয়া, কাল বৈশাখী দমকা হাওয়া, একদিন আলো নিভে যাবে, একদিন আলো নিভে যাবে। বেলা শেষে মোর খেলা ঘর ভেঙে যাবে। বেলা শেষে মোর খেলা ঘর ভেঙে যাবে। মা কাঁদছো কেন মা? কেঁদো না, কেউ কারোর নয়, এসেছি একা, যেতে হবে একা। তুমি কেঁদো না মা, আর তুমি যদি কাঁদো তাহলে ওই রামের কাছে আমার যাওয়া হবে না, রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করা আমার হবে না। তুমি দেখো মা, আমি ওই রামকে মেরে তবেই ফিরে আসবো। তরুণী এমন করে বলিস না বাবা, রামকে মারা যায় না, বাধা যায় না। ওরে আমার ভগবানকে কেউ বেঁধে রাখতে পারে না, আমার ভগবানকে কারা বাঁধে জানে? যদি কোনো ভক্ত দুটি নয়নের জল পরিষ্কার করে হৃদয় মন্দিরে যদি একবার বাঁধতে পারে, তবে আমার ভগবান সেই ভক্তের হৃদয়ে মন্দিরে বাঁধা থাকে। তুই পারবি না বাবা,
পারবে না, আমি তোকে যেতে দেব না। মা, আমার করে তুমি বাধা দিও না মা, তুমি আদেশ করো। আর তুমি বারবার আমাকে বাধা দিচ্ছ কেন? মায়ার বন্ধনে আবদ্ধ করছো কেন? মগো আপন আপন ভাবো যারে সে তো আপন না। মগো তুম ফুরালে যাব মিশে সবই যে পরে মনামা কেউ তো কারণ মনামা কেউ তো কারণ আপন আপন ভাবো যারে মাগো সে তো আপন না। দমে ফুরালে যাব মিশে সবই যে পর মনামা কেউ তো কারণ মনামা কেউ তো কারণ ভাই বলো বন্ধু বলো কেউ তো কারণ মাগো ভাই বলো বন্ধু কেউ তো কারণ দু চার দিনের যাওয়া আসা পথের পরিচয় মনামা কেউ তো কারণ মনামা কেউ তো কারণ হরি বল হরি বল হরি বল। পাগল মনামা মনরে তরুণী, আমি জানি বাবা তুই কারোর বাধা মানবি না। মা বুঝে নিলে আমি জানি তুই যুদ্ধ করতে যাবি রামের সামনে, রামের সম্মুখে তুই দাঁড়াবি আমি জানি। কিন্তু তরুণী, আমি তো মা, তুই কি জানিস না বাবা, তুই যে আমার একমাত্র নয়নের বলি, আমি কি করে তোকে বিদায় দেব বল। মা বলছে তো আমার কিচ্ছু হবে না, তুমি আমাকে বিদায় দাও মা। মা বুঝে নিলেন আমার ছেলে আর কারোর কথা শুনবে না। তাহলে বেশ, আমি তোকে যেতে দিতে পারি, তবে এই যুদ্ধের সাজে আর যেতে দেব না। আমি তোকে এমন ভাবে নিজের হাতে সাজিয়ে দেব না
যাতে আমার পরম দয়াল দেখে খুশি হতে পারে। এইবার যুদ্ধের সাজ খুলে দিয়ে মা নিজের হাতে ছেলেটাকে সাজাচ্ছে। মা কি দিয়ে? অগো চন্দনতি লোক দিয়ে মা আমার সাজাতে লাগিল। ওগো চন্দনতি লোক আর সর্বয়ঙ্গে সর্বয়ঙ্গে রাম অঙ্কিত করিল। সর্বয়ঙ্গে রামে অঙ্কিত করিল। রাম নাম লিখে মাতা চাহে মুখ পানে অগরাম নাম লিখি মাতা চাহে মুখ পানে আর শ্রাবণের শ্রাবণের ধারা বহে ও দুটি নয়নে ওগো শ্রাবণেরই ধারা বহে মায়ের ও দুটি নয়নে মায়ের নয়ন ধারা আর বিরাম নাই গো। মায়ের নয়ন ধারা বিরাম নাই রে। মায়ের নয়ন ধারা আর বিরাম নাই গো। মায়ের নয়ন ধারা ধারণ বিরাম নাই রে। কাঁদে বরা সারো ধরার মতো মায়ের নয়নে ধারা বিরাম নাই রে।
ছেলেটাকে সুন্দর করে সাজিয়ে দিলেন বাবা, সর্বঙ্গে রাম নাম লিখে দিলেন মা। কিন্তু একটা জায়গায় বাদ পড়ে গেল। ছেলেটা তরুণীর গলায় একটা কবজ বাঁধা ছিল, যেটুকু জায়গায় কবজ বাঁধা ছিল না সেইটুকু জায়গায় রাম নাম লিখতে ভুলে গেছে মা। যে রথটাই চড়ে যাবে সেই রথে চারিদিকে রাম নাম লিখেছে, ধ্বজায় পর্যন্ত রাম নাম লিখেছে। রাম নাম লিখে ছেলে তো কোন মা কি পারে ছেলেকে সন্তানকে মৃত্যুর মুখে ঠেলে দিতে? বৈষ্ণব সাজে সাজিয়ে দিল, আর বৈষ্ণব সাজে সাজিয়ে দিয়ে ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে, বুকে জড়িয়ে ধরে অপলক নেত্রে তাকিয়ে আছে বদনের দিকে। ওরে নয়নের নয়নের মনি তোরে চাঁদ মুখ খালি আমি আর কি দেখিব তোরে রে আমার নয়নের মনি রাধে রাধে তোর চাঁদি মুখ খানি আমি আর কি দেখিব তোরে কোলেতে বসিয়া মামা বলিয়া তরুণী রে আমার কোলেতে বসিয়া ডাকিবি তুই রে বলে বলে মামা বলে আমাকে ডাকিবে তরুণী মামা বলে আমার কেডা বলে তুই যে আমার তরুণী মা বলা পাখি বলে বলে মামা বলে কেডা আবার তুমি কাঁদছো মা? তুমি যদি কাঁদো তাহলে তো আমার যা হবে না। তুমি বিশ্বাস করতে পারছো না? তুমি একবার আশীর্বাদ দিয়ে দেখো না, আমি আমি ঠিক তোমার কাছে ফিরে আসবো মা। তরুণী বে তাহলে আমি জানি তুই আর কোনো কথা শুনবি না বাবা, তবে একটা কথা বলে দিই তোকে, যতক্ষণ তোর দেহে প্রাণ থাকবে
তুই কিন্তু রাম নাম ভুলবি না বাবা। যতক্ষণ তুই বেঁচে থাকবি ততক্ষণ রাম নাম ভুলিস না। বেশ ঠিক আছে মা, তাই হবে। তুমি দাঁড়াও তো, আমি তোমার চরণে একটু প্রণাম করে নিই। ছোট্ট বালক তরুণী সেন মায়ের চরণে প্রণাম করছে। যখন প্রণাম করছে তরুণীর মাথায় হাত রেখে আশীর্বাদ দিচ্ছে। তরুণী, তোর মাথায় হাত রেখে করিলাম আশীষ, রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করে এই লঙ্কাপুরীতে যেন আর কোনোদিন ফিরে না আসে। তুমি কি আশীর্বাদ দিলে মা? তরুণী মনে মনে ভাবলেন এটাই তো আমি চেয়েছিলাম মা। মা বেশ দাঁড়াও, আমি জ্যেষ্ঠতাদের চরণে প্রণামটা করে আসি। ছুটতে ছুটতে গেল। এদিকে রাবণ বসে আর্তনাদ করে মনের আবেগে ভগবানকে মনের কথা জানাচ্ছে। মনের কথা জানাচ্ছি, দয়াময় আমার কৃপা হবে। ওগো পূজার থালায় আছে আমার ব্যথার শতদল। 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 হে দেবতা রাখো সেথা তোমার চরণ তো ব্যথার শতদল। ওগো পূজার থালায় আছে আমার ব্যথার শতদল। ওগো পূজার থালায় আছে আমার ব্যথার শতদল। নিবেদনের কুসুম সহ লহ হে নাথ আমায় লহ। 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 যে আগুনে আমায় দহ। যে আগুনে আমায় লহ। সেই আগুনে আরতি দি জেলেছি ওজল। ব্যথার শতদল। ওগো পূজার থালা আছে আমার ব্যথার শতদল। ওগো পূজার থালায় আছে আমার ব্যথার শতদল। জ্যেষ্ঠতা তরুণী এমন সাজে তোকে কি সাজালো বাবা? প্রণাম চরণে, তোর মাথায় হাত রেখে করিলাম আশীষ, রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করে লঙ্কাপুরীতে যেন আর কোনোদিন ফিরে না। কিন্তু তোকে এমন বৈষ্ণব সাজে কে সাজালো? আস্তে আস্তে তোকে এমন বৈষ্ণব সাজে কে সাজালো? ওমা বলছে কেন? আমার মা তরুণী, তোর মা। ওরে
আমি যদি আগে জানতে পারতাম তোর মতো তোর মায়ের মতো এত বড় বৈষ্ণব আমার লঙ্কাপুরীতে আছে, ওরে তোর মা যদি আমার ভাতৃবধূ না হতো তাহলে আমি তোর মায়ের চরণে প্রণাম করতাম। বেশ জ্যেষ্ঠতা, তোমাদের আশীর্বাদ পেলাম। তরণী আয় বাবা, আমি তোকে রথে তুলে দেব। এইবার মা তরণীর হাতটা ধরে রথে তুলে দিচ্ছে। আমা কিন্তু যতই হোক মা তো রথে তুলতে গিয়ে হৃদয়টা কেঁদে উঠল। তরণী মা, আবার তুমি কাঁদছো? কেঁদো না মা, কেঁদো না তুমি, কেঁদো না। তরণী বেশ, তুই রাম নামে জয়ধ্বনি কর। রাম জয় বলিয়া তরণী রথ চালাইল, রথ চালাইল। রামে জয় বলিয়ে তরণী রথ চালাইল, রথ চালাইল। রামচন্দ্রের সৈন্য দলে, রামচন্দ্রের সৈন্য দলে আসিয়া মিলল, আসিয়া মিলল। জয় জয় সীতারাম বলো, জয় জয় সীতারাম, জয় জয় সীতারাম বলো, জয় জয় সীতারাম। জয় জয় সীতারাম, জয় জয় সীতারাম, জয় জয় সীতারাম, জয় জয় সীতারাম, জয় জয় প্রভু রামচন্দ্র কি। মিত্র বিভীষণ, দেখো তো লঙ্কা থেকে কোন বীর এলো? তুমি তো বললে লঙ্কাপুরে বীর শূন্য হয়ে গেছে, কিন্তু আবার কোন বীর এলো? বেশ প্রভু, আমি দেখছি। বিভীষণ যুদ্ধক্ষেত্রে গেল, আর যুদ্ধক্ষেত্রে গিয়ে দেখলেন কি, এ তো আমারই ছেলে তরণী। না 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 না, আমার ছেলে যুদ্ধে এসেছে। এই কথা যদি আমি প্রভুকে বলি তাহলে আমার ছেলেটার সঙ্গে যুদ্ধ করবে না প্রভু। আর প্রভু যদি আমার ছেলের সঙ্গে যুদ্ধ না করে তাহলে আমার ছেলেটা মুক্তি পাবে না। আমিও চাই রাক্ষস কুল থেকে আমার ছেলে মুক্তি পায়। তাই নিজের ছেলে, নিজের পুত্র গোপন রেখে রামচন্দ্রের কাছে বললেন, প্রভু রাবণ তার শেষ সেনাপতিকে পাঠিয়েছে। কিন্তু এই শেষ সেনাপতি তোমার কে হয় গো? ও আমার কে হয় জানো প্রভু? ও হয় রাবণের সম্বন্ধে, হয় রাবণের ভাতুষ পুত্র, সম্বন্ধে হয় রাবণের ভাতুষ পুত্র। পরিচয়ে জ্ঞাতি, যুদ্ধে বড় শনিপুণ, বিচক্ষণ বলছো রাবণের ভাতুষ পুত্র, পরিচয়ে আমার জ্ঞাতি, কিন্তু যুদ্ধে বড় শনিপুণ, বিচক্ষণ। ও দেখতে ছোট কিন্তু সাহসী প্রধান, ও বিচক্ষণ ব্যক্তি। মানুষ হইলে তো কোথায় আছো তোমরা? যাও যুদ্ধ শুরু করো। এরা মার মার করে এগিয়ে গেল, কিন্তু ছোট্ট বালক তরুণী সেন দেখলো এদেরকে আমার পরাস্ত করতে হবে, কিন্তু এদের সঙ্গে আমি যুদ্ধ করতে চাই না, আমি প্রভু রামের সঙ্গে যুদ্ধ করতে চাই। এমন ভাবে যুদ্ধ করছে। जय जय सीताराम बोलो, जय जय सीताराम, जय जय सीताराम बोलो, जय जय सीताराम, जय जय सीताराम, जय जय सीताराम, जय जय सीताराम, जय जय सीताराम। प्रभु बाप रे बाप, লঙ্কা থেকে একজন বীর এসেছে, তার কাছে আমরা কেউ যুদ্ধ করতে পারছি না। সে কি মিত্র বিভীষণ? ব্যাপারটা কি? আই ভাই লঙ্কন, চলো তো দেখি আমরা কোন বীর এসেছে। তিনজনে যাচ্ছি, আর তরুণী সেন রথে বসে বসে দূর থেকে লক্ষ্য করলেন পিতা প্রভু দয়াল, ছোট ঠাকুর রাম, ছোট ঠাকুর লক্ষণ, তিনজনে আসছে আর প্রণাম করছে। আর রথে বসে বসে প্রভু চরণে প্রণাম জানিয়ে বলছে, আমি এসেছি তোমারি চরণে, দয়া শরণ
শরণ লইব আমি এসেছি হে প্রভু, তোমারি চরণে শরণ লইব বলে আমি এসেছি প্রভু, তোমারি চরণে শরণ লইব বলে দয়া শরণ লইব বলে ফিরায়ে দিও না অধম বলিয়া, ফিরায়ে দিও না অধম বলিয়া, আমি কোথায় যাব প্রভু তোমার চরণ ছাড়িও, সব কিছু ফেলে এসেছি চলিয়া, তোমার কৃপা পাবো বলে দয়া শরণ লইব বিভীষণ, তুমি যে বলে রাবণ তার শেষ সেনাপতিকে পাঠিয়েছে, কই সেই যোদ্ধা? কেন প্রভু? ওই তো, ওই দেখতে পাচ্ছে রথে বসে আছে। আরে না না না, ও তোমার শত্রু নয়। আরে ও যে দেখছি একটা ছোট বালক, ও যদি মোর শত্রু হবে তবে আমায় কেন প্রণাম করবে? দেখো আমাকে কেমন প্রণাম করছে, আর তুমি যে বলছো আমার শত্রু, কিন্তু ওর দিকে তাকিয়ে দেখেছো ওই সারা অঙ্গে আমার নাম লেখা, রথে পর্যন্ত আমার নাম লেখা, ধ্বজায় পর্যন্ত আমার নাম লেখা, আর তুমি বলছো আমার শত্রু? ও আমার শত্রু হতে পারে না। বয়সে বালকে অতি দেখিয়া উহার স্তুতি, ওকে বুকে লইতে আমার বড় ইচ্ছে হয়। আমা আর এদিকে বালক তরুণী সেন রথে বসে বসে চিন্তা করলে, প্রভু আমার কাছে আসছে না কেন? আমি তো চাই প্রভুর হাতে মৃত্যু বরণ করে আমার লোকে যেতে। আত্মনাদ করে করজোড় করে নয়ন দুটি মুদ্রিত করে বলছে, দয়াবান আমি তোমার নামে ভাসিয়ে দিলাম আমার জীবন তরি। দয়ালে তোমার নামে ভাসিয়ে দিলাম আমার জীবন তরি। ও দয়াল তোমার নামে ভাসিয়ে দিলাম
আমার জীবন তোরি তুমি কোলে দেখো নিয় দয়া আমায় ভবের কালদারি আমায় কুলে দেখায় নিয় দয়াল ভবের কান্ডারি। আমি তোমার নামে ভাসিয়ে দিলাম আমার জীবন তোরি দয়াল তোমার নামে ভাসিয়ে দিলাম আমার জীবন তরি। দয়াল আমার মাঝি মাল্লা যে ছয় জনা তারা কেউ তোরি বাইতে জানে না আমার মাঝি মাল্লা যে ছয় জনা তারা কেউ তোরি বাইতে জানে না। ওমা এই দেহ তরির মাঝি মাল্লা হলো ছজন বাবা। তারা কারা? কাম ক্রোধ লোভ মোহাম্মদ মাৎসর্য। মন বয়ে ঠাতে চলে ধরে না মনে বৈঠাতে জলে ধরে না, উপায় কিবা করি। আমি তোমার নামে ভাসিয়ে দিলাম আমার জীবন তোরি দয়াল তোমার নামে ভাসিয়ে দিলাম আমার জীবন তোরি। এইবার তরুণী সেন মনে মনে ভাবলেন, না না, প্রভু আমার সঙ্গে যুদ্ধ করবে না, প্রভুর ক্রোধ বন্যে আমাকে জ্বলে দিতে হবে। তাই রথে বসে বসে চিন্তা করছে। আর এদিকে বিভীষণ চিন্তা করলেন, না আমার প্রভুকে বোঝাতে হবে, নইলে আমার ছেলেটার সঙ্গে যুদ্ধ করবে না। প্রভু প্রভু আপনি বিশ্বাস করেন রাক্ষসেরা মায়াবী, মায়া বলে কি না করতে পারেন? মায়া বলে মায়া সীতা হত্যা করেছিল, কত কি করলো, তবু রাক্ষসদের বিশ্বাস করেন। এদিকে তরুণী সে রথে বসে বসে হুঙ্কার দিয়ে বললেন, কই রাম, কই রাম, কই রাম, কোথায় রাম? এসো যুদ্ধ করো। আর তা যদি যুদ্ধ না করবে অপরাধ স্বীকার করো, আর তা যদি না করবে তোমাদের তিনজনের মুন্ডুগুলো কেটে নিয়ে লঙ্কাপতি রাবণকে উপহার দেব। যেই এই কথা বললেন রামচন্দ্র ক্রোধ ভরে বলছে, বালক এত বড় সাহস তোর, ক্রোধে ধনুর বাণ তুলি নিলেন রাম, তাহাতে জুড়িলেন স্বর। ক্রোধে ধনুর বাণ তুলি নিলেন রাম, তাহাতে জুড়িলেন ছয়। আমার সর্পের নাঙুলে আঘাত করিলে নেই উঠিয়া, গুলে আঘাত করিলে নেই উঠিয়া ফোন ধরে। অগনে উঠিয়া ফানা গর্জন করে বললেন, রাম বালক এইবার দিলাম ধনুকে টঙ্কা, বারে মানে অন্ধকার করিল আকাশ, নাহি চলে দৃষ্টি শক্তি, না চলে বাতাস। বালে মুন্ড কাটি তরুণী, ভূমি তলে তরুণীর কাটা মুন্ড। রাম 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 আমার সম্প্রদায় এসে গেছে। এইবার তরুণীর কাটা মুন্ড গড়াতে গড়াতে যখন রাম নাম করছে, কোলে তুলে নিলেন রামচন্দ্র। তরুণী রে, তুই এত বড় ভক্ত আমি বুঝে উঠতে পারিনি, এখন আমার লোককে চলে যা, পরজন্মে হবে তোর সঙ্গে আমার দেখা। দাপর যুগে তুই হবি আমার প্রিয় সখা, প্রাণের সখা, মরম সখা সুবল। যাই হোক, আমি এই পর্যন্ত মিল করে দিলাম। আর সেই সঙ্গে আপনাদের সবার চরণে
আমার প্রার্থনা আমার নায়ক বাবুর পক্ষ থেকে সেবার ব্যবস্থা আছে আপনাদের জন্য, সবাই সেবা করবেন আর সারা রাত্রি ধরে কীর্তন হবে, শুনবেন, ভুল ত্রুটি মার্জনা করবেন, প্রাণ ভরে আশীর্বাদ দিয়ে দিন, আপনাদের আশীর্বাদ নিয়ে বিদায় নিয়ে চলে যাবো। এইখানে রহিল আমার লীলার মাধুরী, লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী, লীলার মাধুরী। আমার চাঁদ বদনে সবাই মিলে বলুন হরি হরি বলে হরি হরি, জয় রাধে রাধা গোবিন্দ, জয় জয় রাধে রাধা গোবিন্দ, জয় রাধে 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 শ্যাম রাধে রাধা গোবিন্দ জয়।